মাহফিলে যাচ্ছিলাম নওগাঁ শহরে। ওই মাদ্রাসায় ওঠার সময় সিঁড়ির মধ্যে এক বাচ্চা কাগজের মধ্যে একটু লিখে রাখছে, হযবরল লেখা, লেখা সুন্দর না, লিখে রাখছে একটা বাক্য। এই বাক্যটা আমি আপনাদেরকে শোনাই, কি পরিমাণ সুন্দর এক বাক্য লিখছে। আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। নাযালা রাব্বু আযযা ওয়া জাল্লা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন আর নিজে এলান করেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবে আমি তোমার গুনাহ মাফ করে দিব, আছো কেউ মাফ চাইবে মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরযুকা, আছো কেউ রিজিক চাইবে আমি তোমার রিজিক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতে? রাসূল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে। তাহলে এটা কি শুধু রমজানে না, এই আজকে রাতেও আছে। লেকিন রমজানে তো আমরা উঠতেই হয়, রমজানে তো আমরা উঠতেই হয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় একটু একটু কি করব, দোয়া করব। এরপরে রমজানে আমার কাজ কি? রমজানে আমার কাজ বেশি বেশি তেলাওয়াত, বলেন রমজানে আমার কাজ কি বলেন? তাহলে সিয়াম, বলেন সিয়াম, কিয়াম, তাহাজ্জুদ, এবার কি তেলাওয়াত। গায়রে হাফেজ যারা আছি, আমরা যারা হাফেজ না, আমরা অবশ্যই ইনশাআল্লাহ 3 খতম পড়ব। যারা কোরআন বিশুদ্ধ পারি আমরা অবশ্যই 3 খতম পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন। হাফেজ ছাড়ারা হাত তোলেন, হাফেজ ছাড়ারা, হাফেজ ছাড়ারা যারা কোরআন শরীফ পড়তে পারে, হাফেজ ছাড়া, হাফেজ ছাড়া, বলেন আমরা হাফেজ ছাড়া, মান্নান স্যার হাফেজ ছাড়া, হাফেজ ছাড়ারা হাত নামান। যারা হাফেজ না তারা 3 খতম পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যারা হাফেজ আছি তারা আমি পড়াবো না, তারা পড়বে 10 খতম। হাফেজ তারাবি পড়াবে না, এরা পড়বে ক খতম? 10 খতম। আর হাফেজ যারা তারাবি পড়াবে এদের কোনো সীমা নাই, এদের কোনো কি নাই, বলেন সীমা নাই। মূলত আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কত খতম? 61 খতম। দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন, আর তারাবিতে 1 খতম পড়তেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসে হাদিসের সবক দিতেন না, হাদিস পড়াতেন না। তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন, তিনি হাদিসের সবক দিতেন না, তিনি মাসালা দিতেন না। তিনি বলতেন রমজান দিয়েছে আল্লাহ তাআলা শুধুই কোরআনের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন শুধুই কিসের জন্য? শুধুই কোরআনের জন্য। এজন্য ইনশাআল্লাহ কোরআনে কারীমের সাথে নিজেকে জুড়ে দিব। প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন, যতজন আছেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও, যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দোনোদলে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে কারীম শিখাবোই শিখাবো। কোরআন, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা মানুষ হয়, মানুষ হয়, বলেন কোরআনওয়ালা কি হয়? বলেন আমরা এখানে যারা মানুষের আকৃতিতে আছি আমরা এই জন্যই মানুষ, কোরআনে কারীমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি। আমরা কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বলেন আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। এই জন্য আমরা কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালার আব্বা হব, কোরআনওয়ালার দাদা হব, কোরআনওয়ালার দাদি হব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো তো ইনশাআল্লাহ। এরপরে রমজানে বেশি বেশি জিকির করা, রমজানের সবচেয়ে বেশি জিকির কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে 70,000 বার নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন। যারা কোরআনে কারীম পড়তে পারবেন না আপনারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে 70,000 বার কালেমায়ে তাইয়্যিবা খতম করব, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম তিনি বলতেন তুমি শুধু টার্গেট করো, তুমি এটা সিদ্ধান্ত নাও। কৃষক সিদ্ধান্ত নেয় আমার জমিন আমি লাগাবো, যত কষ্ট হয় সে ধান লাগায়, লাগানো লাগানা, বলেন। আশ্চর্য বিষয় হলো তিনি বলতেন কৃষক কখনো পেছনে ফিরে তাকায় না, পেছনে ফিরে তাকায় না, কদ্দুর লাগিয়েছি। কৃষক পেছনে ফিরে তাকায় না, কৃষক দেখে সামনে কদ্দুর বাকি আছে, বুঝি বারবার পিছন দিকে চায়, কদ্দুর হয়েছে দেখি, কদ্দুর হয়েছে দেখি, কি চায়? সামনে কদ্দুর বাকি আছে। আমাদেরও জীবন কদ্দুর গেছে, এটা গেছে গা, সামনে কদ্দুর বাকি আছে এটা দেখা দরকার, কি ভাই? এজন্য কমপক্ষে প্রতিদিন কমপক্ষে দিনে বেলা, দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই মুসলমান যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, নামাজি যত বুড়ো হয় চেহারা তত কি হয় বলেন, সুন্দর হয়। এজন্য প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মওতের আগে পড়বেন না মওতের পরে? হ্যাঁ, এখন থেকে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন, গ্রামবাসী বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 100 বার কি কেমনে পড়বেন? তুফাইন্না পড়া পড়বেন না ধীরে ধীরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নম্বর কাজ, জীবনের 2 নম্বর সিদ্ধান্ত হলো আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা রিজিকের দুয়ারের চাবি। বলেন এটা কি? বলেন এটা রিজিকের দুয়ারের চাবি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যদি তার ঘর থেকে কিছু বলতো আজকে চাল লাগবে, ঘরে চাল লাগবে, তিনি সঙ্গে সঙ্গে বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। যখনই ঘর থেকে যে ফরমায়েশ, সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। সাথীরা ওনাকে জিজ্ঞেস করলেন, হযরত যখনই কিছু লাগে তখনই আপনি এটা বলেন কেন? তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলাই বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি নিজেও নামাজ পড়ুন, নামাজের উপরে জমুন, নামাজের উপরে উঠুন আপনি, এবং নামাজ কথা বলুন, নামাজ পড়ুন, নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই? তাহলে নামাজ আমার রিজিকের দুয়ারের চাবি। বলেন নামাজ আমার কি? রিজিকের দুয়ারের কি? চাবি। এজন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কালকে মাগরিবের নামাজের পরে আমার সফর রাস্তায় এই একটা মাদ্রাসাওয়ালারা রাস্তার সামনে দাঁড়িয়েছে, আমি ওই মাদ্রাসায় একটু ঢুকছি, এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাচ্ছিলাম নওগাঁ শহরে। ওই মাদ্রাসায় ওঠার সময় সিঁড়ির মধ্যে এক বাচ্চা কাগজের মধ্যে একটু লিখে রাখছে, হযবরল লেখা সুন্দর না, লিখে রাখছে একটা বাক্য। এই বাক্যটা আমি আপনাদেরকে শোনাই, কি পরিমাণ সুন্দর এক বাক্য লিখছে। আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলছে বলেন? আমাকে দিও না তুমি এমন ঘুম, বলেন যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। এজন্য ফজরের 2 রাকাত নামাজ এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা কারো যদি 6:30টায় ফ্লাইট হয়, 6:30টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয়, এই লোকটা উঠবে কয়টা? কুমিল্লা যদি বাড়ি থাকে, হ্যাঁ শুধু কি সেই উঠবে না তার স্ত্রী উঠবে? আব্বা আম্মা, তার ড্রাইভার, তার দারোয়ান, তার খাদেমা, পুরো বাড়ির সবাই উঠবে না? উঠবে না কেন? 6:30টায় ফ্লাইট যাবে কোথায়? ইন্ডিয়া, যে দেশে সব ডাকাত যায় উঠছে। যাবে কোথায়?
ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মতো একটা দেশে 6:30 যাবে, এই জন্য পুরা বাড়ি ঘর সব উঠে গেছে। এবার বলুন তো দেখি, 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন, বলেন 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে এটার জন্য কতক্ষণে ঘুম থেকে উঠা দরকার ছিল? কয়জনে উঠা দরকার ছিল? কয়জনে? কেন? আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার মধ্যে আমেরিকাও তো আছে, জাপানও তো আছে, অস্ট্রেলিয়া তো আছে, সুইজারল্যান্ডে তো আছে। এবার বলুন তো দেখি 2 রাকাত নামাজের দাম কত? শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে, এই জন্য আমরা পড়ি না। আমাদের বিশ্বাসের দুনিয়া কি হয়ে গেছে বলেন? আগুন লেগে গেছে, বিশ্বাসের মা মরে গেছে। আমাদের বিশ্বাসের মা কি মরে গেছে। এই জন্য চলেন নিয়ত করি, আমি তো ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু পড়বো না, বলকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে, আমার সমস্ত আত্মীয় স্বজনকে আমি জাগাবো, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে সিদ্ধান্ত, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখবো। এরপরে সিদ্ধান্ত হলো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? দিন শিখাবো। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে তৌফিক দেয়, আমাদের সুধন্যপুর মাদ্রাসা, আমাদের কাছে জায়গা সংক্ষেপ, আমাদের কাছে জায়গা নাই, আমরা বেশি ছাত্র নিতে পারি না, ছোট বাচ্চাদেরকে আশেপাশের মাদ্রাসাগুলোতে দিয়ে দিবেন। এরপরে যখন কিতাবখানা হয় তা আমাদের এখানে দিয়ে দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় আপনারা তো জানেনই, প্রত্যেক ইংরেজি মাসের কি বারে ইসলামী মজলিস হয়? আস্তে কও, প্রত্যেক ইংরেজি মাসের লাস্ট শনিবার, জানুয়ারি মাসে 31শে জানুয়ারি, কালকে 4র্থ শনিবার, এই মাসে 5টা শনিবার, এই জন্য 31শে জানুয়ারি 2026, আগামী এই কাল শনিবারের পরের শনিবারে আমাদের মাদ্রাসা ইসলামী মজলিস ইনশাআল্লাহ আমরা সকলেই আসার চেষ্টা করব। নিয়ত করেন না যে এই মাদ্রাসা জিকিরের মজলিস, আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে মুসলমান আসে না বলেন, কুড়িগ্রাম থেকে মুসলমান আসে, ঠাকুরগাঁও থেকে মুসলমান আসে, গোপালগঞ্জ থেকে মুসলমান আসে। আপনি যদি মাদ্রাসার প্রতিবেশী হয়ে যেতে না পারেন, আসলে ময়দানে কি জবাব দিবেন? এখন যদি আমাকে জিজ্ঞেস করে তুমি হোসেনপুর থেকে যাও নাই কেন, আচ্ছা উত্তরটা কি হবে? যে টেকনাফ থেকে মুসলমান আসলো আর তুমি যে সুধন্যপুর থেকে যেতে পারলে না, উত্তরটা কি হবে? হাসরের ময়দানে উত্তরটা কি হবে? এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা নিয়ত করবো, আসবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে যারা পারেন ইতিকাফ করবেন, রমজানের শেষ দশকে যারা পারেন কি আমাদের আশেপাশে মসজিদে যে যেখানে পারেন ওখানে বসে যাবেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে সুধন্যপুরে বসবেন, আর না যে যেখানে পারেন আশেপাশে মসজিদে আমরা ইতিকাফ করব। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের বরকতে এই যতগুলো গ্রাম লেখা হয়েছে, কি লালমতি, উত্তর বিজয়পুর, সুধন্যপুর, হোসেনপুর, নোয়াপাড়া, সানন্দা, ধরণী বন আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামের প্রতিটা বাচ্চাকে আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে কোরআনওয়ালা বানিয়ে দেয়, প্রতিটা মা বোনকে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেয়। এই মাহফিলের বরকতে প্রতিটা যুবককে আল্লাহ তাআলা মসজিদমুখী করে দেন, আর প্রতিটা যুবকের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আপনারা এই মাহফিলে যারা যতভাবে মেহনত করেছেন, আজকে প্রায় 3 মাস একটানা মেহনত চলছে, এই গ্রামগুলোতে যারা যতভাবে মেহনত করেছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। যারা যত অর্থায়ন করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। যেহেতু আমি আজকের মাহফিলের সভাপতি, সেই হিসাবেই শেষ কথা, শেষ কথা আমরা ইনশাআল্লাহ আগামী মাহফিলের তারিখ কি করছিলাম?